নির্বাচনের পর এই প্রথম কর্মসূচি দিল বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কর্মসূচি দিল বিএনপি। সোমবার 8 জানুয়ারি গুলশানের দলটির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মঈন খান। কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার 9 জানুয়ারি ও বুধবার 10 জানুয়ারি লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। মঈন খান বলেন, বাস্তবতার নিরিখে আজ সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্বর্তীকালীন স্বাধীন সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে। সত্যিকার অর্থে জনগণ যে ক্ষমতার উৎস, তাদের হাতে ক্ষমতা দিতে হবে, যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা এটি ইস্তেহার চেয়েছি, যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংখ্যার চেয়েছি। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। তিনি আরও বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এ সরকারকে বর্জন করেছে। গতকাল জনগণ শুধু ভোট বর্জনই করেনি, তারা আওয়ামী লীগ বিদ্যমান কর্মকাণ্ডকে বর্জন করেছে। জনগণের ভোট বর্জন করেছে, এটাই তার প্রমাণ। বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে। বিএনপির এই নেতা বলেন, আমরা রাজপথে ছিলাম এবং থাকব যতদিন না জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে না পারি। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী, তারাই ধারাবাহিকতায় আগামীকাল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত গণসংযোগ অব্যাহত রাখব। রাজপথে, মাঠে ঘাটে মানুষের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আগামীকাল মঙ্গলবার 9 জানুয়ারি ও পরশুদিন বুধবার 10 জানুয়ারি তাদের কাছে লিফলেট বিতরণ করব। এই গণসংযোগের মাধ্যমে গণসচেতনা সৃষ্টি করব, যা হবে গণমানুষের সচেতনতা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সচেতনতা। মঈন খান বলেন, দেশের জনগণ একচেটিয়াভাবে দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।